বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। শীতের রাতে আমি, আমার বড় আপু এবং তার বান্ধবী একসাথে শুয়েছিলাম। বাড়ি ভর্তি মেহমান, জায়গা না থাকায় যা হল আর কি। আমি, আপু এবং তার বান্ধবী রাতে একসাথে ঘুমানোর পর গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে এলোপাতাড়ি করার চেষ্টা করছে। ঘুম থেকে চোখ মেলে দেখি আপু এবং তার বান্ধবী মিলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি আমজাদ হোসেন। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো সেটি হলো আমি যখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা, তখন কিন্তু আমার বয়ঃসন্ধিকাল। বয়সের তার নাই, শুধু চোখের মধ্যে রঙিন অনেক কিছু ঘুরপাক খায়। আর নতুনের সন্ধান করি, কিভাবে একটু নিজেকে ভালো রাখা যায়। মাঝে মাঝে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং গল্পের বই পড়ি। প্রায় আমি কিছু রোমান্টিক গল্পের বইও পড়ি। উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কোনো বয়ঃসন্ধিকালের কিছু গল্পের বই পাই তাহলে আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। বয়সের তুলনায় আমার মনে শুধু তার পাতাতেও খেলে। আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে দেখলে শুধু হা করে চেয়ে থাকি, আর কল্পনায় তাদের দেখে দেখে মাঝে মাঝে রাতে গোপন কাজ করতাম। আর মনে মনে ভাবতাম যদি কাউকে পেতাম তাহলে অনেক মজা করে উপভোগ করতে পারতাম। মনে শুধু তখন একটি কল্পনায় কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে পারতাম আর তাদের সাথে একটি মজা করতে পারতাম। বেশিরভাগ সময় মনে মনে ভাবতাম হয়তো আমিও একদিন এরকম রোম্যান্টিক মুহূর্ত পাব। আমার জীবনেও কোনো না কোনো এক সময় এরকম সুবর্ণ সুযোগ আসবে। মনের মধ্যে সব সময় উতাল পাতাল ঢেউ উঠত। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মজাদার গান শুনতাম। আর যদি কোনো আমার সমস্ত মেয়ে পাইতাম তাহলে তার সাথে বেশি বেশি গল্প করতে মন চায়, ভালোবাসার কথা বলতে মন চায় তো তাদের সাথে অন্য এক দুনিয়ায় হারিয়ে যায়। মোট কথা বন্ধুরা, আমার মধ্যে তখন পুরোপুরি বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমার মাঝে তখন প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে গলার আওয়াজ, সব কিছুই বড় হয়ে গেছে, এমনকি নিচেও প্রচুর গজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? আমার চেহারার কোনো মায়া গো প্রতিছাড় চিহ্ন পড়ল না আজও। আমি দেখতে ছিলাম অনেকটা সরল শিশুর মতোই। কেউ দেখলে জীবনে কল্পনাই করবেন না যে আমি এত সরল। যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে আমি নির্জন জায়গায় একটি গোপন কাজ করতাম, যে কাজটি প্রায় প্রত্যেক পুরুষই বয়ঃসন্ধিকালের সবচেয়ে বেশি করে থাকে। কিন্তু আমাকে দেখলে কেউ ভাবতেও পারত না যে আমি এই গোপন কাজটি করি। মাঝে মধ্যে স্নান করতে গিয়েও ওয়াশরুমে পানিতে ছেড়ে দিয়ে মনের ইচ্ছামতো সুন্দরী মেয়েদের কথা ভাবতাম আর ইচ্ছামতো এই কাজটি করতাম। যাই হোক বন্ধুরা, মূল ঘটনায় আসি। আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী। আমরা এক ভাই এক বোন। বলতে পারেন আমাদের সুখী পরিবার। বোন হল আমার বউ। আমার বোনের নাম উর্বশী। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ে। আমার বোনটি অনেক কিউট এবং মিষ্টি। কি দারুণ তার চেহারা! ছোটবেলায় সে আর আমি একসাথে থাকতাম। তাকে নিয়ে কত কানামাছি খেলতাম। যাই হোক, এখন আমিও বড় হয়ে গেছি, সেও বড় হয়ে গেছে। কিন্তু সে আমার থেকে অনেক বড়, প্রায় 6 বছরের বড়। তার দৃষ্টিতে এখনও আমি খোকা। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসত। সে ঢাকা ইউনিভার্সিটিতে একটি মেসে থাকে। বছরে 2-4 বার আসে বাড়িতে বেড়ানোর জন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যে আমার বড় বোন এত সুন্দর আর স্মার্ট হয়ে গেছে তা মাঝে মাঝে সে বাড়িতে আসলে বুঝতে পারতাম। মোট কথা, সে এত সুন্দর আর এত লাবণ্যময় এবং আবেদনময় হয়ে গেছে তা আগে আমার চোখে কখনো ধরা পড়ে নাই। তাকে দেখলে মনে হয় যেন সুপার হিরোইন। কি বলব বন্ধুরা, যদিও সে আমার নিজের বোন, তারপরেও তাকে দেখে আমার মাথা ঘুরে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি তার প্রেমে পড়ে যাই। আবার সেই সাথে প্রচুর মেধাবী বটে। কি যে করি, মাথায় কোনো আইডিয়া আসছে না। তখন মাথায় এক শয়তানি বুদ্ধি কাজ করে। আপু যখন বাড়িতে আসত তখন প্রায় আমি লুকিয়ে লুকিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতাম। কি সুন্দর দেখতে!
তাকে দেখলেই মনে হতো আমি তার প্রেমে পড়ে যাই। দেখার সাথে সাথে আমার হয়ে যেত, তারপরেও মনে মনে ভাবতাম যদি আমার বোনকে আমি ফাঁদে ফেলতে পারতাম তাহলে হয়তো আমার মনের আশা পূর্ণ হতো। এত সুন্দর, এত লাবণ্যময়, হয়তো আমি আর জীবনে কোনোদিন পাব না, এই ভেবে ভেবে আমার দিন কাটতে লাগল। কিন্তু এই দুঃখে আমার বেশি দিন থাকতে হয়নি। আমার জীবনে কিছুদিন পরেই এমন একটি ঘটনা ঘটল যা চিন্তা করলে এখনও আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। আমার প্রথম কাজের অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারব না। মনে হচ্ছিল জীবনের চাইতে সুখ আর কিছু হতে পারে না। তারপরও আপনাদের বলছি ঘটনাটি অনেক আগের। 2022 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষার সবেমাত্র শেষ হয়েছে, অনেক ফিট আইন। তার উপর আমাদের গ্রামেও প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বের হতে পারছিলাম না। এমন সময় আমার উর্বশী আপু ফোন করে জানাল সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে। উর্বশী আমার বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়, তাই পড়ালেখার সুবিধার্থে ও ঢাকায় থাকে। বছরে 2 থেকে 4 বার গ্রামে আসে। আপু এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে, তাই ঘরের সবাই আনন্দিত। ঘরের সবাই বলতে আমি, মা আর বাবা ছাড়া তো আর আমাদের কেউ নেই। উর্বশী আপু জানাল ওরা ডিসেম্বর মাসের 25 তারিখ গ্রামে আসবে, বল থাকবে সপ্তাহখানেক। এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করা শুরু করলাম। অপেক্ষা করতে করতে যেন আমার দিন কাটছিল না। দেখতে দেখতে 25 তারিখ চলে এল। আমি যতটা সম্ভব পরিপাটি হয় তাদের অপেক্ষা করতে লাগলাম। সন্ধে 7টার সময় আপু আর তার বান্ধবী আমাদের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই আপু বলতে লাগলেন, গ্রামে এত ঠান্ডা রে বাবা, সারা গা একেবারে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর আপ ও তার বান্ধবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আপুর বান্ধবীর নাম রামেলা। গ্রামে তাকে দেখার সাথে সাথে আমি আরও পাগল হয়ে গেলাম। সে তো দেখছি আমার আপুর চাইতে আরও বেশি সুন্দরী, কিত আশা চেহারা। দেখে মনটা শান্তিতে ভরে গেল। রামেলা তাই জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। আমার চোখের মধ্যে সবকিছু জ্বলজ্বল করে ভাসছে, কিন্তু সোয়েটারের আড়ালে তাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখেই বোঝা গেল তার সব কিছুই খুব চমৎকার। আপু মা বাবার সাথে রামেলার পরিচয় করিয়ে দেওয়ার পর আমার কাছে আসলো। রামেলাকে বলল, এই হলো আমার ভাই আমজাদ হোসেন, দেখতে হালকা পাতলা হলে কি হবে, এবার ক্লাস 10 এ উঠবে। তারপর আপুর আমাকে বলল, আমজাদ হোসেন খুব লাজুক ছেলে। আমার বোন তার বান্ধবীকে বলতে লাগল, দেখলাম এলা তোকে দেখে আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে। রামের সাথে সাথে আমাকে বলল, হোসেন ভাই, আমাকে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তো তোমার বোনের বান্ধবী, মানে বনে তো। প্লিজ ভাইয়া, তুমি আমাকে দেখে লজ্জা পেও না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলো। আমি হ্যাঁ রোধক মাথা নাড়লাম। এভাবেই রামের সাথে আমার প্রথম আলাপ। হয়তো সময় গড়াল দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা আমাদের ডাকলেন খাওয়ার জন্য। ইতিমধ্যে রামের সাথে আমার অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা 30 বেজে গেল। 10টা 30 আমাদের গ্রামের হিসাবে অনেক রাত, তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল। আমাদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসি। অতিথি কেউ এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়। 2টাই সোনার রুম। এ রুম এ মা আর বাবা ঘুমান, অন্যটায় আগে আমি আর আপু ঘুমাতাম। আপু আর আমার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও এক রুমে থাকতে হতো, যেহেতু আপু ঢাকা থেকে আসছেন। সাথে তার বান্ধবী ও তাইমা আগে থেকেই 2টা বিছানায় সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিদায় 2টা বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানা যখন 2টি, তাই কে কোনো বিছানা ঘুমাবে তা নিয়ে আমি, আপু আর রামেলা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম, ঠিক হলো, আমি আর রামেলা এক বিছানা, আর ডান ওটা আপনি ঘুমাবে। সিদ্ধান্ত আপনি বলে দিলেন, কারণ হিসেবে বললেন। রামের সাথে আমি যেন একটু গল্পসল্প করি তাই। তো শীতের রাত, আমাদের সবার শরীর ঠান্ডা, একেবারে নাজেহাল। আপুরা মেলা আমি রাত 1-2টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ হবার পর এখন ঘুমানোর পালা। আপু আরামে ঘুমানোর কাপড় পরে নিলেন। আমি আরামে শুয়ে পড়লাম। আপু অন্যটায়, রামেলা আর আমি এক লেপে ঘুমাতে হবে, কারণ বিছানায় একটিমাত্র ছিলেন। লাইট নেভানোর পর ঘর অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট, যার কারণে রুমটি প্রায় ঘুটঘুটে অন্ধকার।
এই অন্ধকারে আমি আর কি করব, রামের সাথে একটু আধটু গল্প করতে শুরু করলাম। আমরা গল্প করতে করতে হঠাৎ দেখলাম আপনি ঘুমিয়ে গেছে। আপুর এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আমি হলাম আপুর উল্টো প্রকৃতির। আমার ঘুম সহজে লাগতে চায় না। ঘুমোতে অনেক রাত হয়ে যায়। মিতার সাথে শুয়ে কথা বলে জানলাম আমার মতো ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা, রামেলা আর আমি কনকনে শীতের রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলাম। রামেলা আমাকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা লেগেও ঠান্ডা হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়তে থাকে। রামেলা শুনে ভয় পেয়ে গেল। বল, হায় ভগবান, আজ না জানি কি ঠান্ডা লাগবে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। তারপর গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হল তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে মজা করার চেষ্টা করছে। তখন আমি আধো ঘুমে। ওমা, আমি ঘুম থেকে একটু উঠে দেখি আপুর বান্ধবী আমাকে বাচ্চা মনে করে আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। গভীর রাতে হঠাৎ কেউ আমাকে নিয়ে এলোপাতারি করার কারণে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার ফলে আমি চোখ মেলে দেখি আমার দিদি আর তার বান্ধবী মিলে আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। আমি তাদের আচরণ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারপর তারা আমায় বলে, তুমি যদি আমাদের কথা শোনো তাহলে আমরা তোমাকে কিছু করব না, আর যদি না শোন তাহলে মেরে ফেলব। আমি বললাম, না আপু, আমি তোমাদের সব কথা শুন। আর আমিও তখন মনে মনে ভাবলাম, এত মেঘ না চাইতেই জল। এতদিন আমি মনে মনে যা পোষণ করতাম তা তো দেখি আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। তারপর আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বন্ধুরা তারা দুইজন আর আমি একা। কি করে তাদের সাথে পারি, তারপরেও আমি অনেক চেষ্টা করলাম তাদের খুশি করতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের সকলেরই সেদিন ছিল জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, যার কারণে প্রথমবার একটু সমস্যা হলেও যখন প্রথম আমি তাদের সাথে কাজ করতে চাই, আমি কিভাবে কাজ শুরু করব কিছুই বুঝে উঠতে পারলাম না। তার আপু তার বান্ধবী মিলে আমাকে শিখিয়ে দিল আমি কিভাবে কাজ করতে হবে। তারপর বন্ধুরা আমি একাই আপু এবং তার বান্ধবীর সাথে সারারাত ইচ্ছামতো কাজ করে আমার মনের আশা পূরণ করলাম। তবে প্রথম প্রথম আমার একটু অসুবিধা হয়েছিল, তারপর আমার কাছে অনেক মজা লেগেছিল। তাদের প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল, একটু পর তারা স্বাভাবিক হয়ে গেল। বন্ধুরা, প্রকৃতপক্ষে সেদিনের রাতটা আমার জীবনের স্মরণীয় রাত। সেদিন এত আনন্দ পেয়েছিলাম যা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। তারপর বন্ধুরা প্রায় এইভাবে এক সপ্তাহ পর্যন্ত আমাদের হয়েছিল। এক সপ্তাহ পর আমার আপু এবং তার বান্ধবী ঢাকায় চলে গেলে। তবে তারা ঢাকা চলে যাওয়ার কারণে কিছুদিন আমার মনটা খারাপ ছিল। এতদিন তাদের কাছ থেকে আমি যা পেয়েছি হয়তো তা আমি আর কোনোদিন পাব না, এই ভেবে আমার চোখে জল চলে আসলো। তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম, যাই হোক, অবশেষে অনেক দিনের ক্ষুধার্তের মধ্যে একটু খেতে পারলাম। যা খেলেছি তাতে 6 মাস চলবে। বন্ধুরা, এর পরেও আমার আপু যদি ঢাকা থেকে আসত তার সাথে আমার এরকম হতো। আস্তে আস্তে আমিও তার সাথে একদম ফ্রি হয়ে গেছিলাম। বন্ধুরা, এর পর থেকে আপনি যখনই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসত তখনই সে আর আমি এরকম ইন্টারেস্টিং কাজ করতাম। এভাবেই কেটেছিল আমার বয়ঃসন্ধিকাল। সত্যি আজকে সেই বয়ঃসন্ধিকাল, তাকে আমি খুব স্মরণ করি এবং সারা জীবন স্মরণ করব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।